নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজ এই মুহূর্তে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এমনকি প্রতিবন্ধী ভাতায় আজ এইমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় খুশির খবর দিয়েছেন। তো বন্ধুরা, খুশির খবরটা কি দিয়েছেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা কিন্তু স্পষ্টভাবে দেখে নেব। তো বন্ধুরা, এমনটা কিন্তু খবর উঠে এসেছে যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এমনকি প্রতিবন্ধী ভাতায়, এমনকি বন্ধুরা বিভিন্ন প্রকল্পের টাকা আবার কি দেওয়া হবে দুর্গাপুজোর আগে, সেটা কিন্তু স্পষ্টভাবে আজ কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন। তো বন্ধুরা, কি কি জানিয়েছেন স্পষ্ট কিন্তু আমরা দেখে নেব। তো বন্ধুরা, শুধু একটা কথা বলে দিই, যদি আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে দেখে না যাক কি কি ঘোষণা করা হয়েছে। আজকে প্রায় 400 কোটি টাকার উদ্বোধন এবং শিলান্যাসের প্রোগ্রাম দেওয়া হয়েছে। আর আজকে এই মিটিং থেকে 1,55,000 লোক পরিষেবা পাচ্ছেন গভর্নমেন্টে। 1,55,000। আজকে চা সুন্দরী প্রকল্পে 1,106টি পরিবারের হাতে, আলিপুরদুয়ার জেলার লঙ্কাপাড়া চা বাগানের 1,166টি পরিবারের হাতে চা সুন্দরী প্রকল্পে নির্মিত বাড়ির কাগজ দেওয়া হলো। জলপাইগুড়িতে চা সুন্দরী প্রকল্পে 1,053টি এবং আলিপুরদুয়ার জেলায় 2,969টি বাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে। এছাড়াও চা সুন্দরী এক্সটেনশন প্রকল্পে জলপাইগুড়ি জেলায় 8,000-এর বেশি এবং আলিপুরদুয়ার জেলায় 13,000-এর বেশি, উত্তর দিনাজপুর জেলায় 500 পরিবারকে বাড়ি নির্মাণের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এবারে চা বাগানের বোনাস তারা মিটিং করে 20% ঘোষণা করেছেন। আমি আশা করি সিএস এটাকে মনিটর করে দেখে নেবে যাতে বোনাস পেতে শ্রমিকদের অসুবিধে না হয়। কেউ কেউ এটা নিয়ে খেলার চেষ্টা করছেন, কিন্তু তাদের আমি অনুরোধ করব, দয়া করে শ্রমিকদের টাকা নিয়ে খেলবেন না। সবুজ সাথী প্রকল্পে এবছরই 12.5 লক্ষ ছাত্রছাত্রী সাইকেল পাবে। আর এখনো পর্যন্ত আমরা 1,38,00,000-এর বেশি দিয়ে দিয়েছি। আর এবছর যারা এখনো তোমরা পাওনি, এই মাসের মধ্যে সব পেয়ে যাবে। সবুজ সাথী সাইকেল ক্লাস 9-এ, আর ক্লাস 11-তে উঠলেই তরুণের স্বপ্ন স্মার্টফোন 10,000 টাকা নিজেরা কিনে নেবে নিজেদের পছন্দ মতো, যাতে তোমরা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ গড়তে পারো। আমি বাবা মায়েদের আগে বলতাম যে ছেলে মেয়েদের ছোটবেলায় বিয়ে দেবেন না, এদের পড়াশোনা করতে দিন, এদের মানুষ হতে দিন। কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ পাইলট হবে, কেউ টিচার হবে, কেউ আইএস হবে, কেউ আইপিএস হবে, কেউ ব্যবসা করবে। কত সুযোগ! এমনকি ওদের জন্য 10 লক্ষ টাকা করে স্মার্ট কার্ড আছে। যদি এই যে নার্সিংয়ে পড়তে যাচ্ছে মেয়েটি, দেখলে তোমরা 4 লক্ষ টাকার স্মার্ট কার্ড পেল। কন্যাশ্রী 3টে ফেজে পায়। আমার গভর্নমেন্ট স্কুলের সব মেয়েরা কন্যাশ্রী, কোনো ভেদাভেদ নেই। এখানে স্কুলে 800, কলেজে কত মনোজ? কলেজে 1,500 না কত? 1,000, আর ইউনিভার্সিটিতে 1,500, এইরকম কিছু একটা আছে। তোমরা ইউনিভার্সিটিতেও পাবে 3rd ফেজ। আর যখন 25 বছর হয়ে যাচ্ছে, বিয়ে করছো না, তখন একটা 25,000 টাকা পাবে। সেটা চুপ করে ব্যাংকের অ্যাকাউন্টে রেখে দেবে, সেটা তোমাদের পরে কাজে লাগবে। আমি মনে করি যে এরাই আমাদের গর্ব এবং এদেরকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের কর্তব্য। এরাই একদিন বাংলার মুখ উজ্জ্বল করবে। সারা পৃথিবীতে এদের ঘুরে বেড়াতে হবে না, সারা বিশ্ব এদের ডাকবে। তাই কন্যাশ্রীর গানটা আমি লিখেছিলাম, কন্যা 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 আমি কন্যাশ্রী, ভাগ্য 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 আমি ভাগ্যশ্রী, যশ 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 আমি যশশ্রী, বিশ্ব 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 আমি বিশ্বশ্রী। একেবারে বাংলা থেকে বিশ্ব বাংলায় পরিণত হয়ে যাবে। সবুজ সাথীরও গান আছে, সাথী সাথী সবুজ সাথী, এগুলো সবটাই আমার করে দেওয়া। আমি আজকে বিশেষ করে জলপাইগুড়ি জেলার পৌরসভা জলের টেস্টিং করছে, কিছুদিনের মধ্যেই জলটা পাবে। মনিটরিং হচ্ছে, 75 কোটি টাকার একটা প্রজেক্ট পানীয় জলের তারা পাবে। 2 লক্ষ মানুষ উপকৃত হবে। জলপাইগুড়ি শহর খুব বর্ধিষ্ণু শহর। জলপাইগুড়িতে অনেক কিছু করেছি আমরা, সেটা আমি পরে আসছি। জলপাইগুড়ির এছাড়াও মাল, ময়নাগুড়ি, জলপাইগুড়ি সদর, মাটিয়ালি, নাগরাকাটা, ধূপগুড়ি সহ বিভিন্ন জেলায় পানীয় জল প্রকল্পের জন্য 36 কোটি 72 লক্ষ টাকা দিয়ে উদ্বোধন হয়ে গেল। মানে আজকে এগুলো উদ্বোধন হয়ে গেছে, রাস্তা উদ্বোধন হয়ে গেছে,
জলপাইগুড়ি সদর, ময়নাগুড়ি, ধূপগুড়ি, নাগরাকাটা, মাল, রাজগঞ্জ, শিলিগুড়ি এলাকার পৌর নিগম, এছাড়াও জলপাইগুড়ি সদর, রাজগঞ্জ, ধূপগুড়ি, ময়নাগুড়ি, মাল, মাটিয়ালি, বানারহাট ব্লক, ধূপগুড়ি পৌরসভা, শিলিগুড়ি পৌরনগর এলাকায় অনেক অসংখ্য রাস্তা করা হয়েছে। আপনারা তো জানেন জলের তোরে আজ সারা ভারতবর্ষ ভেসে যাচ্ছে। আর আমাদের এখানেও সংকোচ নদীর জলে নর্থ বেঙ্গল ভাসে, তিস্তায় চলে আসে জল, কখনো জলপাইগুড়ি ভাসে। এবারে বর্ষাটা অত্যন্ত বেশি হচ্ছে এবং ডিবিসির অকারণে জল ছাড়ায় দক্ষিণবঙ্গ, পাঞ্চেত, মাইথনের জল ছাড়ায় ক্ষতিগ্রস্ত হয়। আমরা ভারত সরকারকে বলেছি ইন্দো ভুটান যে রিভার কমিশন আছে তাতে পশ্চিমবাংলাকে মেম্বার রাখা হোক, যাতে আমরা কোঅর্ডিনেট করতে পারি। আমরা শুধু জলটাই নেবো, আর কিছু নেবো না। আমরা ডুববো আর ওরা ছাড়বে। আমরা চাই ওরা আমাদের বন্ধু দেশ, উভয়ে আমরা কোনো ব্যবস্থা করি যাতে ওরাও ভালো থাকে, আমরাও ভালো থাকি। প্রতিবেশীরা ভালো থাকলে আমরা ভালো থাকি। মাটিয়ালি ব্লকে মাটিয়ালি শ্মশানঘাটের কাছে কুর্তি নদীর ওপর আরসিসি ব্রিজ নির্মাণ করে দেওয়া হয়েছে। এছাড়াও ধূপগুড়ি, রাজগঞ্জ, মাল, বানারহাট ব্লকে সেতু, গার্ডওয়াল, কালভার্ট নির্মাণ করে দেওয়া হয়েছে, এগুলো উদ্বোধন হয়ে গেছে। রাজগঞ্জ, ধূপগুড়ি, মাটিয়ালি, ময়নাগুড়ি, নাগরাকাটা, জলপাইগুড়ি সদর ব্লকে সুস্বাস্থ্য কেন্দ্র, উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে। তিস্তার ডাম তীরে রাজগঞ্জ ব্লকে মিলনপল্লী তীর সংরক্ষণ কাজ, বীরেন বস্তির বাঁধের উন্নয়ন করা হয়েছে। নাগরাকাটা ব্লকের ডায়না নদীর ডাম তিন বরাবর খয়ের কাটা বাঁধের উন্নতিকরণ করা হয়েছে। এছাড়াও নানা রকম ব্লক হোস্টেল, এডুকেশনে অ্যাডিশনাল ক্লাসরুম, বিদ্যালয় পরিকাঠামো এর জন্য কয়েক কোটি টাকা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে ওয়াচ অ্যান্ড ওয়ার্ড একতলা ভবনের ফাউন্ডেশন নির্মাণেও টাকা দেওয়া হয়েছে। ময়নাগুড়িতে আইটিআই সংস্কার হয়েছে। আপনারা জানেন জল্পের শিব মন্দিরে আমরা আগেই উন্নয়ন করে দিয়েছি। জল্পের শিব মন্দিরে ছোট্ট স্কাই ওয়াকও হয়েছে, খুব বিখ্যাত আপনাদের এখানে। এছাড়াও মা ভবানী মন্দির এবং দেবী চৌধুরানী মন্দির, সেটাও কিন্তু আমরা ওদের যা রিকুইজিশন ছিল আমরা কিন্তু উন্নয়ন করে দিয়েছি। আমি কৃতজ্ঞ যে এটা আমরা করতে পেরেছি। অন্যান্য অনেক প্রকল্প আছে, একেবারে ভর্তি পরিকাঠামো উন্নয়ন, অঙ্গনওয়াড়ি সেন্টার, আইসিডিএস সেন্টার থেকে শুরু করে একেবারে বানারহাট ব্লকের রেড ব্যাংক চা বাগানে ক্রেশ নির্মাণ থেকে শুরু করে রাস্তা আরো অনেক দেয়া হলো নতুন করে। মাল, রাজগঞ্জ, জলপাইগুড়ি সদর, ধূপগুড়ি, ময়নাগুড়ি ব্লকে অনেকগুলো রাস্তা দেওয়া হয়েছে 23 কোটি 4 লক্ষ টাকার। রাজগঞ্জ ব্লকে দেয়া হয়েছে জলপাইগুড়ি সদর, রাজগঞ্জ, বানারহাট, ধূপগুড়ি। আমি টোটালটা বলছি না, আমি ডিএমকে বলবো যে রাস্তাগুলো হবে, যেগুলো উদ্বোধন হয়েছে বড় বড় বোর্ড লাগিয়ে দিতে, এই কাজটা শুরু হবে, এটা হয়ে গেছে, এটা মানুষকে জানাতে। এছাড়াও নাগরাকাটা ব্লকের চেংমারি নাগরাকাটা সড়কে কুজি দৈনা নদীর ওপরে পুরানো ব্রিজের পরিবর্তে নতুন ব্রিজ নির্মাণ করে দিলাম, 21 কোটি 72 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। এছাড়াও মালবাজার, ধূপগুড়ি, ক্রান্তি ব্লক ও মাল পৌরসভা এলাকায় অনেকগুলো বক্স ব্রিজ, বক্স কালভার্ট আরও প্রায় 16 কোটি টাকা দেওয়া হলো। এছাড়াও জলপাইগুড়ি সদর, রাজগঞ্জ, ময়নাগুড়ি, ধূপগুড়ি, নাগরাকাটা, বানারহাট, মাটিয়ালি ব্লক, ধূপগুড়ি পৌরসভা এলাকায় নতুন করে অনেকগুলো স্বাস্থ্যকেন্দ্র, সুস্বাস্থ্য কেন্দ্র, ব্লক পাবলিক হেলথ সেন্টার তৈরি হবে, যার জন্য প্রায় 15 কোটি টাকা দেওয়া হয়েছে। এছাড়াও মিড ডে মিল, অ্যাডিশনাল ক্লাসরুম, ডাইনিং হল, মিনি ইন্ডোর স্টেডিয়াম এর জন্য প্রায় 8 কোটি 67 লক্ষ টাকা দেওয়া হয়েছে। পানীয় জল প্রকল্প নাগরাকাটা, মাটিয়ালি, মাল, কান্তি, রানীগঞ্জ আরও দেওয়া হয়েছে। এছাড়াও জলপাইগুড়ি পৌরসভায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প, যেখানে নোংরাটা তুলে নেবে আবার পরিষ্কার হয়ে ফিরে আসবে, 13 কোটি 40 লক্ষ টাকা খরচা করছে। ময়নাগুড়ি পৌরসভার প্রশাসনিক ভবন প্রায় 3.5 কোটি টাকা। বানারহাট ব্লক চামুরচি সাব মার্কেট ইয়ার্ডের পরিকাঠামো উন্নয়ন, এখানেও 1 কোটি 92 লক্ষ টাকা। ধূপগুড়ি পৌরসভা এলাকায় 6 মিটার লম্বা স্ট্রিট লাইট স্থাপন, এটাও করা হচ্ছে, 90 লক্ষ টাকা। জলপাইগুড়ি সদর ব্লকে আইসিডিএস নির্মাণ সেন্টার, সেগুলোও করা হচ্ছে। আমার এবারে পার্ট আমি তাড়াতাড়ি মেটালাম, কারণ সব বলতে গেলে আমার 4 ঘন্টা লাগবে। আমি সেই জন্য অন্য কিছু না বলে আমার যেটুকু মনে আছে আমি সেটা বলবো।